কসে মারো ফোন ধরিতেন না, আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। সৌদিতে সোফা কারখানায় আগুন লাগার পর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের দুই ভাই মোহন ও সুমন। শেষবারের মতো ছেলেদের ফোন ধরতে না পারার আক্ষেপ মা ময়না বিবির। দুই ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তিনি। নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান সৌদি আরবে। নতুন ঘর তোলার কাজ শুরু হলেও সেই ঘরে আর ওঠা হলো না দুই ভাইয়ের। তাদের মতো একই গ্রামের রেজওয়ান ও ফারুকও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে নিভে গেল তাদের স্বপ্ন। মাগরিবের সময় ও ভয়েস করেছে, কারখানাতে আগুন লাগিছে মা, তোর মুখটা না দেখি মা, এইটুকুই। আমরা আর বাঁচবো না মা। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে দুই ভাই মারা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। লাশটা ফেরত আসুক যত দ্রুত সম্ভব। দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। পাশাপাশি তাদের জন্য যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কি সহযোগিতা পাওয়া যায়। এদিকে নাটোরের খাজুরা ইউনিয়নের সাব্বির, শামীম ও হৃদয়ের বাড়িতে চলছে আহাজারি। 3.5 বছর আগে ঋণ করে সৌদি আরবে যান সাব্বির। 2 বছর আগে নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গা জাঙ্গাল এলাকার জলিকে বিয়ে করেন মোবাইল ফোনে। এখনো স্বামীর দেখা পাননি স্ত্রী। আমার শালিক আমার লাশটা আমার শালিক পাঠা দেয় আমার কাছে, সরকার কাছে একটা অনুরোধ করে করছি, আমার শালিক আমার লাশটা পাঠাতে দেয়, আমার বোন আমার বুকে। দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনও সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঋণ করে। ঘরে তার 1 মাস 3 দিনের শিশু সন্তান। এছাড়া নিহতদের মধ্যে শ্যামল রাজশাহীর বাগমারার বাসিন্দা বলে জানা গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ।